হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি কি কিছুক্ষণের জন্য হাসতে চান? তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়। আর এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। শয়তানের সব ভেতরে আয়। 50 নিয়ে আসছি, 50,000 নিয়ে আসছি। তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না, আমি রিলেশন জাস্ট 1 সপ্তাহ, এরকম রিলেশন যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ। তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখবো। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। আমাকে যা আইফোন দিবে, আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে। এদেরকে বাংলায় কি যেন একটা বলে না, আমি ঠিক মনে করতে পারতেছি না। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। যৌবনকালে বন্ধু যদি নাহি থাকে পাশে, যৌবন জ্বালা হয় কি বারণ কন্ট্রোল, লম্বা কুল বালিশে রসে ভরা নতুন যাইব। তেমন কিছু না গাইস, কাজ করতে করতে হঠাৎ চাচা রাতের ডিউটির কথাটি মনে পড়ে যায়, তাই একটু রিভাইজ দিয়ে নিচ্ছে এই আর কি। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। কি আরে বলুন কি? এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। ও ভাই মারো, মুঝে মারো। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। আচ্ছা গাইস, এতক্ষণ তো এনার লেকচার অনেক শুনলেন, এবার চলুন দেখা যাক তার বয়ফ্রেন্ড ইউএসএ তে কি বালটা ফালায়। এরকম মেয়ে যদি কারো কপালে জোটে তাহলে তার হাল অবস্থা তো ঠিক এমনই হবে, তাই না? বেচারি গিয়েছিল বাজারে কলা কিনতে, কিন্তু কলার দাম শুনে তার নিজের কলাটাই ছোট হয়ে যায়। তাই সে এমন একটি কৌশল অবলম্বন করলো, দোকানি বাধ্য হয়ে তার কাছ থেকে কলার দাম কমই রাখলো। আই মামা কলা কত টাকা হালি? মামা এগুলো 60 টাকা হালি। আল্লাহ এই রমজান মাসে যে কলার দাম বাড়াইতেছে তার তুমি নিজের কলাটা ছোট করে দাও। এ মামা আমিন বলেন না, 20 টাকা হালি। কৌশলটা খারাপ না, চাইলে আপনিও একটু বাজিয়ে দেখতে পারেন। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। ও ভাই মারো, মুঝে মারো। এরকম হলে হবে, না হলে হবে না। কম হলে চলবে না? না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। বিশ্বাস করেন রাসেল ভাই, এর কথা শোনার পর থেকে আমার জবান বন্ধ হয়ে গেছে। শুধু একটা কথাই বলতে চাই, 2 থেকে 300 টাকা দিলেও কি আপনারা কেউ চয়েস করবেন? যদি করেন তাহলে কমেন্টে লিখে যাবেন। বউ হিসেবে কেমন বউ চান? অবশ্যই ইসলামিক পর্দাশীল। আমি কি বউ হিসেবে ভালো হবো না? এইভাবেও যে কাউকে অপমান করা যায়, হুজুরকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। মেয়েটি কিন্তু বেশ ভালো একটা লজ্জা পাইছে গাইস, তাই না? আপনি কি রোজা আছেন? না রোজা নাই। আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসে। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত, আমরা সেই হিসেবে করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ হবে? হ্যাঁ। মানে বাটপারের একটা লিমিট থাকে, কিন্তু এই শালারা যে কোন লেভেলের বাটপার আমি সেটাই ভেবে পাই না। ফরজের আগে সুন্নত পালন করতে আসছে, আপনারাই বলুন এদেরকে কি করা উচিত? রোজা 3 দিন আগে বিয়ে করছে, কদিন আগে দাঁড়াঙ্গ নিরিখবে বিয়ে করছে, রোজা 3 দিন আগে। আহারে মুসলমানের টকবাগো যুবক, রোজা 3 দিন আগে বিয়ে করে 3 দিনে না বাবি রে হাইছে। হইলা রোজার দিন আসর হওয়ার আসর না জড়িয়াতে ভালো লাগে না, কারণ মাথাটা একটু বেলি দাও না, এতে একটু মাথা বেলিতে বাবি সাহেব নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ডার্লিং তো এরকম তোমার হাতটা অনেক সুন্দর লাগে, একটা পাপ্পু দি তো ভালো লাগে না। অন্য ইস্তারের হর এতে কি ওহ বাইর মতো ওহ অন্য ইস্তারের হর সমাজ রে ওই হাইট গেম স্কিনে খাওয়া
আমার আসে ডিম পাড়ে না। আরেকবার বলুন কি? আমার আসে ডিম পাড়ে না। না এটা না এটা মানে কোন লেভেলের বাটপার আপনারা একবার কল্পনা করুন ভাই। ওর হাসি ডিম পারে না দেখে হুজুরের কাছ থেকে দোয়া নিচ্ছে, এটা কোনো কথা? হ্যাঁ, ওই দোকানের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালোই লেগেছে। আর যদি পরবর্তীতে এমন ধরনের ভিডিও পেতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।